হচ্ছে সোফার 2 ঘন্টা হয়েছে আমরা কর্মসূচিতে আছি এন্ড কালকেও হচ্ছে প্রোটেস্ট হয়েছিল বিকালের দিকে। সো আমরা কুইক রেসপন্সে আমরা মিরপুরের লোকাল যারা ছিলাম আমরা বিকালে একটা প্রোটেস্ট করেছিলাম, বাট ফুল ফেস প্রোটেস্ট আজকে হচ্ছে গ্যাদারিং অল স্টুডেন্টস ফ্রম আওয়ার ইউনিভার্সিটি, এমএসটি, মেরিটাইম অ্যান্ড অল। কারণ দেখেন যে একটা পাবলিক ভার্সিটির একজন স্টুডেন্ট গ্যাং রেপের মতো একটা ব্রুটাল অ্যাসল্ট ফেস করছে অ্যান্ড এটা আমরা 3 দিন পর জানতে পারছি। অ্যান্ড দ্য থিং ইজ অ্যাকর্ডিং টু মিডিয়া ফ্যামিলি রিপোর্ট করছে ভার্সিটিকে অ্যাট ফার্স্ট, তখন ভার্সিটির কোনো রেসপন্স নাই। এটা কেন হবে? সো লাইক দিস ইজ নট হাউ ইউ ট্রিট ইউর স্টুডেন্ট ফার্স্ট অফ অল। দেন যখন আমরা স্টুডেন্টরা উই ভয়েসড আওয়ার থটস অ্যান্ড উই প্রোটেস্টেড দ্য ইস্যু, তখন ভার্সিটি অ্যাকশন নিছে অ্যান্ড 1 of the 3 rapists are arrested। আমরা প্রত্যাশা করছি যে বাকি রেপ যারা কালপিট আছে অ্যারেস্ট হয়ে যাবে অ্যান্ড তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখন অ্যারেস্ট করলো 2 দিন পর জামিন দিয়ে দিল, নো, উই উইল নট অ্যালাউ দিস। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সেটা নিশ্চিত করার জন্য আমরা মাঠে নেমেছি আজকে। জানেন যে গত 3 দিন আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একজন শিক্ষার্থী তিনি ধর্ষণের শিকার হয়েছে, যেটি ছিল একটি গ্যাং রেপ। আর সেখান থেকে মামলা রুজু করার পরে কিন্তু প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নেয়নি। তারই ধারাবাহিকতা আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন জানতে পারি, কালকে কিন্তু আমরা এটা নিয়ে প্রোটেস্ট করি। সেই প্রোটেস্টের প্রেক্ষিতে কালকে রাতে আমরা জানতে পারলাম যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি 2জন কিন্তু এখনও আইনের আওতায় আসতে পারেনি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা জানান দিতে চাই যে আগামী 24 ঘন্টার ভিতরে বাকি 2জনকে অ্যারেস্ট করতে হবে এবং তাদের বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের একটাই দাবি, তাদেরকে ফাঁসি দিতে হবে। জি, বিশ্ববিদ্যালয় প্রশাসন অলরেডি সাভারের জিওসি স্যারকে ইনফর্ম করেছেন, তারা প্রশাসনকে প্রেশার দিচ্ছেন যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য তারা প্রস্তুত আছেন। জি 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 আইনি প্রক্রিয়ার লম্বা যে একটা লেন্দি ব্যাপার, এটা আমাদের মানে জুলাই আগস্টের পরে এই ধরনের কর্মকাণ্ড খুবই লজ্জাজনক। আপনারা জানেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু একটি ইন্টিম গভর্নমেন্টের অভ্যুত্থান ঘটেছে, যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু করবে, বাট আমাদের এই সরকারের মানে বিচারিক কার্যক্রম কিন্তু খুবই ধীর গতিতে, যেটি আমাদের খুবই উদ্বেগজনক বিষয়টা। আপনার সন্তান, আপনার মা, আপনার মেয়ের উপরে এটা হয়নি বলে কি আপনি